যে রংপুর অনকো অ্যালায়েন্স যে একটা প্রোগ্রাম যে একটা কনফারেন্স অ্যারেঞ্জ করেছে, সত্যি আমি অভিভূত। ঢাকার বাইরে যে রংপুর ওই বেল্টে কী ধরনের ক্যান্সার পেশেন্ট হয় বা কী ধরনের চ্যালেঞ্জ তারা ফেস করেন, তো কনফারেন্সে যে ধরনের আলোচনা চলছে তা দেখলাম যে ক্যান্সার প্যাটার্ন অনেকটা একই রকম, তো ট্রিটমেন্ট ফেসিলিটিস ব্যাপারে অনেকটা অপ্রতুল রংপুর। ঢাকা যে ফেসিলিটিস আছে, ইভেন চিটাঙ্গে যেটা আছে, সিলেটে আছে, ওই তুলনায় ক্যান্সারের যে মূল ট্রিটমেন্ট যেটা আমরা বলি রেডিয়েশন থেরাপি, এটার প্রচণ্ড অভাব। দুঃখের বিষয় হলো যে আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে যারা থাকেন তারা আসলে কোনো নেগেটিভ কথা শুনতে রাজি হন না, এবং যে কোনো জায়গায় যদি আমি বলি যে আমার এই জায়গায় ম্যান পাওয়ার নাই বা আমার এই জায়গায় মেশিন নাই অথবা টাকার অভাবে মানুষ চিকিৎসা নিতে পারতেছেন না, তারা খুব ক্ষুব্ধ হন। কিন্তু এটা আসলে বাস্তবতা। তারা যদি এই নেগেটিভভাবে না নিয়ে এটাকে পজিটিভলি নেন, তাহলে আমার মনে হয় যে চিকিৎসা ব্যবস্থায় অনেক বড় পরিবর্তন আসতে পারে। 8টি বিভাগীয় শহরে যে আছে প্রত্যেকটা সেন্টারে একটা করে লিনিয়ার অ্যাক্সেলারেটর, একটা কোবাল্ট মেশিন আনার কথা। আর পুরনো যে ইগুলো আছে মেডিকেলগুলো, 8টা মেডিকেল কলেজ, সেখানেও মেশিন তারা স্থাপন করবে। যে রংপুর একটা বিভাগীয় শহর, এখানে তো একটা সেন্টার হচ্ছে, তারপরও মেডিকেল কলেজ হিসাবে তাদের মেশিন থাকা অত্যন্ত জরুরি, কারণ এখানে ডিপার্টমেন্ট আছে, ফ্যাকাল্টিরা আছে, বাংলাদেশ মেডিকেল যারা পাশ করে এসেছেন, এখানে এসে তারা তো মেন যে কাজটা করতে পারতেছে না, শুধু কেমোথেরাপি নির্ভর চিকিৎসা হচ্ছে। রেডিওথেরাপি মেশিনের পাশাপাশি আমাদের যে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, এই ওষুধগুলো আমাদের খুব প্রয়োজন। আমার মনে হয় এই ওষুধগুলো দুনিয়ার অনেক দেশের মতো কম মূল্যে কাঁচামাল, ট্যাক্স ছাড়া কাঁচামাল এবং ট্যাক্স ছাড়া এই ওষুধগুলো বাজারজাতকরণ এবং ক্যান্সার রোগীদের জন্য এটা কিভাবে কম মূল্যে বাজারে পাওয়া যাবে, এই ব্যাপারটা আমার মনে হয় বেসরকারি খাতে যারা ওষুধগুলো প্রডিউস করেন তারা এবং আমাদের নীতি নির্ধারক পর্যায়ে সরকারে যারা আছেন তারা যদি একসাথে কাজ করে ওষুধকে ইজিলি অ্যাক্সেসিবল করা যায়, তাহলে ক্যান্সার চিকিৎসাটা সহজ হবে। আমরা সবাই যদি একযোগে চলতে পারি এবং বিশেষ করে যে ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে পথিকৃত হলো যে আমাদের যে ক্যান্সার কেমোথেরাপি, সেটা হলো যে বিকন ফার্মাসিউটিক্যালস। আমি এবাদুল করিম স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার হার্টটা কত বড়, আমি শুধু এটাই জানতে চাই। আমি এই কথা সত্যি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, কারণ এমন একটা সময় উনি ক্যান্সারের ওষুধ তৈরি করার জন্য উনি ডিসিশন নিলেন যখন কোনো মানুষ এখানে অন্তত ইনভেস্ট করতে চাইতো না।